ফ্যাসিবাদ মানে এই নয় যে আপনি সিম্পলি একটা মত থাকলে এটা ফ্যাসিস্ট হয়ে যায়। আপনি যখন মনে করেন যে আপনি একমাত্র সহি, আপনি একমাত্র সত্য, তখনই ফ্যাসিবাদের উৎপত্তি ঘটে এবং তৎক্ষণাৎ ইসলামের সঙ্গে তার সংঘাত শুরু হয়। কারণ ইসলামের প্রথম প্রস্তাবনা হচ্ছে এই, মানুষ নশ্বর, ফলে মানুষের পক্ষে কখনো শাশ্বত চিরস্থায়ী সত্য পৌঁছানো অসম্ভব। একমাত্র আল্লাহ সত্য। ফলে একমাত্র আপনি পৌঁছাতে পারেন কিভাবে? একমাত্র আপনার রুহানি, আপনার জিহাদের মধ্যে দিয়ে সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা, আপনার আমলের দ্বারা সত্যের নিকটবর্তী হওয়ার ক্রমাগত চেষ্টা করতে হবে। এবং সেই নিকটবর্তী হওয়ার চেষ্টাটা ব্যক্তি জীবনে যেমন, সেই নিকটবর্তী হওয়ার চেষ্টা তার সামাজিক জীবনে হতে হবে। ফলে সমাজকেও রুহানিয়াত গুণ সম্পন্ন হতে হবে, মানে সে দিব্যগুণ সম্পন্ন হতে হবে। এবং সেই জন্য যে সমাজটা গঠন করা, এটাই হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য, লক্ষ্য। ইসলামের তথাকথিত রাষ্ট্রের কোনো ধারণা নাই, কখনোই ছিল না। কেন? কারণ ইসলাম যখন এসেছে তখন আধুনিক রাষ্ট্র গঠিতই হয়নি। খেলাফত ছিল, খেলাফত মানে রাষ্ট্র না, খেলাফত যে প্রশাসন ক্ষমতা। আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে খ্রিস্টীয় চিন্তার উপর, গ্রিক খ্রিস্টীয় চিন্তার ভিত্তিতে। ফলে এখানে যদি কেউ আদৌ ইসলামকে সত্যিকার অর্থে মনে ধারণ করেন, আমার ভাই সুন্দর কথা বলেছেন, মনে ধারণ করেন, তাহলে প্রথম কাজ হবে আপনার গ্রিক খ্রিস্টীয় যে চিন্তা, তার যে রাষ্ট্র চিন্তা, তার বিরুদ্ধে দাঁড়ান। প্রথম আপনি বুঝতে, গ্রিক খ্রিস্টীয় রাষ্ট্রটা কি? সেটা হচ্ছে রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠান, সেটা পরজীবী, সেটা সমাজের ঊর্ধ্বে থাকে, সারাক্ষণ শোষণ করে এবং সে বিভক্ত করে সমাজকে, ধনী গরিব, অভিজাত, কেমন, দিনহীন, এই ভাগগুলো সে করে। এই রাষ্ট্র ইসলাম কখনোই চায়নি। ফলে ইসলামের যত ন্যায় নীতি নিয়ে আমরা আলোচনা করি না কেন, সমস্ত ন্যায় নীতি সমাজ কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক না। কেন? কারণ সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। খুব সিম্পল, খুব কঠিন কিছু না। কিন্তু কিন্তু যখনই আপনি দাবি করেন রাষ্ট্র সার্বভৌম, আপনি তৎক্ষণাৎ আপনি খ্রিস্টান। আপনি যতই বড় বড় কথা বলেন, রাষ্ট্র ইসলামের চোখে কখনোই সভরেন। পিপল ইজ সভরেন। কেন? পিপল কেন সভরেন হতে পারে? কারণ হলো এই পিপল কিন্তু সমষ্টিগত পিপল, মানে কালেকটিভ। সমষ্টিগতভাবে সে কেন সভরেন? কারণ সে আল্লাহর খলিফা, আল্লাহর গুণাবলী তার মধ্যে আছে। ফলে সে কিন্তু সমষ্টিগতভাবে একটা রুহানি সত্তার অধিকারী হতে পারে। এখন এই যে রুহানি সত্তার অধিকারী একটা সমাজ যখন অর্জন করে, এটাকে আমরা বলতে পারি রাজনৈতিক জনগোষ্ঠী যারা রুহানি সত্তার অধিকারী, এবং তারা পরস্পরের সঙ্গে একটা সামষ্টিক, একটা আধ্যাত্মিক সম্পর্কে জড়িত। এটা শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক না, আধ্যাত্মিক সম্পর্কে জড়িত। আপনি আমার খালাতো ভাই হতে পারেন, মামাতো ভাই হতে, আমার আপন ভাই হতে পারেন, আমার আপন বাবা হতে পারেন, মা হতে পারেন, কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্ক একমাত্র আল্লাহর মারফতে, মেডিয়েটেড বাই দ্য ডিভাইন এক্সপেরিয়েন্স, যেটাকে আমরা ইসলামে বলি শাহাদা। শাহাদা বলি সাক্ষ্য। আপনি উপলব্ধি করতে হবে যে আপনি একটা রুহানি সত্তা। এটা হলো শাহাদার অর্থ। আর শাহাদা সহজ করে বুঝাতে পারি, এই যে গণ অভ্যুত্থানে যারা হাত তুলে শাহাদাত বরণ করেছেন, তারাই উপলব্ধি করেছে যে জীবের জীবনের কোনো অর্থ নাই। একমাত্র মানুষের জীবনের অর্থ যদি সে রুহানি সত্তার অধিকারী হতে পারে। ফলে রুহানি সত্তার জয়গান গাইবার জন্য আবু সাইদ হাত তুলে সে শহীদ হয়েছে, কারণ সে সমষ্টি স্বার্থ সে ধারণ করেছে তার ভিতরে। এই যে ধারণা যদি আপনারা না ঢুকাতে পারেন, তাহলে কোরআন টোরআন পড়ে কোনো লাভ হবে না। খামো, আল্লাহর তো কোনো প্রিন্টিং প্রেস নাই, আছে কি ভাই? আল্লাহ ছাপাখানা আছে? উপর থেকে ছাপাই কোনো সেই পাঠাইছে নাকি ওই আকার আসছে নবীর কাছে? তো আপনারা কেন কোরআন বিশ্বাস করেন? কারণ আমরা নবীর উম্মত তাই বিশ্বাস, আর তো কোনো কারণ নেই। তবে সে নবী কিন্তু যে লড়াইটা করেছে, এটা পলিটিক্যাল এবং রুহানিয়াত লড়াই। এটা স্পিরিচুয়াল, মানে একটা সমষ্টি, একটা জাতিকে বা একটা জনগোষ্ঠীকে একটা রুহানি সত্তার অধিকারী করার জন্য সে একটা সংগ্রাম করেছে। সেই সংগ্রামের মধ্য দিয়ে সে জিতেছে এবং তার সময় একটা বিশাল একটা সাম্রাজ্য সে করতে পেরেছে। কেন? কারণ ওই যে তার মেসেজটা, তার বার্তাটা যেই কোনো রুহানি ব্যক্তির মনে অনুরণন সৃষ্টি করেছে এবং সে তৎক্ষণাৎ সেটা গ্রহণ। ফলে যদি স্পিরিচুয়ালিটি হারিয়ে ফেলি, আপনারা যখন বই, কিন্তু আজকে হুজুরা কথা কথা বলে দলিল কেতাব বলে না, এগুলা এই দলিল কেতাব বলার মানে তো আল্লাহ তো কোনো এর মধ্যে কোনো দলিল দেয় না, এটা ওই আকারে।
তার কোনো দলিল লেখে নাই, মুসলমানদের সঙ্গে আল্লাহ কোনো চুক্তি করে নাই যে আপনি মুসলমান হোসেন বলে জমরের সূত্রে আপনি বেহেশতে যাবেন, এরকম কোনো দলিল করে নাই। আমি বলেছি আমার আগে আরো প্রচুর যারা এসছেন, যত নবী রসুলরা এসছেন এবং অন্যান্য যেসব জাতির মধ্যে পথ প্রদর্শক এসছেন তা আল্লাহর তরফ থেকে এসেছেন। তাহলে ইসলাম এত বড় উদার একটা ধর্ম, যার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, যার ঔদার্য অসাধারণ। সে যে কোনো ধর্মের মধ্যে আরো নবী রসুল আল্লাহর তরফ থেকে পথ প্রদর্শক এসেছে, এটা সে অকাতরে স্বীকার করে, আর কোনো ধর্মে স্বীকার করে না। তো এই ধর্মের কোনো সাম্প্রদায়িকতা থাকতে পারে না। থাকতে পারে কি বলুন? থাকতে পারে না। তো আমি এই জায়গার গিয়ে আমি আপনাদেরকে আরো কিছু প্রশ্ন তুলবো, সেটা হলে সাম্য মূল সাবজেক্টের মধ্যে একটা লেগে। আপনি যদি ইসলামের দিক থেকে এই ধারণাটা, সমতার ধারণাটা আমরা আলোচনা করি, আমরা দেখব ইসলামের সমতার ধারণাটা আইনি কিংবা পলিটিক্যাল না। আইনি, ভাই আইনের এখানে আছে, মানে আইনের অধিকার, আইনের চোখে সমান, এটা ইসলাম বলে না। আপনি আপনি যেহেতু ওই রুহানি সত্তার অধিকারী তো বটে, এছাড়াও আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ধারণা আছে, সেটা হলো আমরা সকলেই, যেটাকে আমরা আলোচনা করেছি, আমরা সকলেই এক জোড়া মানুষের মধ্য দিয়ে দুনিয়াতে এসেছি। আপনি সাদা হতে পারেন, কালা হতে পারেন, হজরত বিলাল হতে পারেন, কি খুব ফর্সা আরব হতে পারেন, কুরেশ বংশী বিরাট অভিজাত হতে পারেন, কিন্তু আপনি যেহেতু একই মা একই বাবের পেট থেকে বাড়িয়েছেন, ফলে আপনি সমান আল্লাহ। ফলে এটাকে বলা হয় বায়োলজিক্যাল, ন্যাচারালি আপনি ইকুয়াল। কোনো আইনের দ্বারা, মানুষের রচিত আইনের দ্বারা আপনি ইকুয়াল হন না। এটা ডিভাইন, এটা আপনাকে দেওয়া হয়েছে, এটা আপনার অধিকার। এই অধিকার যদি আপনি কেড়ে নেন, এই ইকুয়ালিটি, সঙ্গে সঙ্গে আপনি ইসলাম বিরোধী জায়গায় আপনি চলে গেছেন। এবং আরবরা এটা ডেফিনেটলি কেড়ে নিয়েছে। আপনারা ব্ল্যাকের কথা, যে বেলালের কথা বলেছেন, কই আপনি কোরেশ গোত্রের তাদের যে অহংকার চূর্ণ করার জন্য যে মক্কা বিজয় হয়েছিল, কোরেশ যে সে দর্প কি চূর্ণ হয়েছে? আমি প্রশ্ন করছি। আপনি যদি যান এখান থেকে, যারা গেছে আজকে সৌদি আরব কি মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু আমাদেরকে মিসকিন বলে। তাদের যে অহংকার, যে অহংকারকে চূর্ণ করার জন্য মক্কা বিজয় হয়ে, আমি সে মক্কা বিজয় যখন রসুল করতে গিয়েছিলেন, তখন তার পেছনে ছিল কে? একটা দাস। তাকে নিয়ে তিনি ঢুকেছেন মক্কার প্রথম, তিনি দরজা খুলেছেন দাসদেরকে দিয়ে। তিনি যাকে মা ডেকেছেন, তিনি একজন দাসী আবিসিনিয়া। তাহলে এই যে একটা ধর্ম, তার যে রেভলিউশনারি, তার প্রত্যেকটা পদক্ষেপে প্রস্তাবনার মধ্যে ছিল রেভলিউশনারি ট্রান্সফরমেশন, সমাজের বিপ্লবী রূপান্তর। এই বিপ্লবী রূপান্তরটা হারিয়ে ফেলেছি আমরা, হারিয়ে ফেলেছি। এটার কিচ্ছু আমাদের এখানে নাই। ফলে আমাদেরকে নতুন করে থিওলজি পড়তে হবে, নতুন করে কোরআন পড়তে হবে। কোরআন পড়ার কথাটা যখন উঠেছে, তখন খেয়াল করেন কোরআন সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা আল্লাহর কেতাব। কেতাব মানে যেটার মধ্যে আয়াত আছে, আয়াত চিহ্ন ব্যবস্থা। এবং এটাকে শুধু কেতাব বলতে তিনি বলেননি, কোরআন বলছে সমস্ত বিশ্ব তার আয়াত। এই দুনিয়াটা তার একটা কেতাব। কেতাব কথাটা এসছে খ্রিস্টিয়ান লোজোসের বিপরীতে। খ্রিস্টিয়ানিটি বলতে লোজোস। যিশু ছিলেন আল্লাহর বাক্য, তিনি আল্লাহর কাছে ছিলেন এবং তিনি মানুষ রূপে এই দুনিয়ায় পরবর্তীকালে রক্ত মাংসের শরীর নিয়ে এসছেন, তিনি ঈশ্বরের পুত্র। এর বিপরীতে ইসলাম বলছে না, আমি তোমাকে একটা কেতাব দিচ্ছি, চিহ্ন দিচ্ছি। সে চিহ্ন ব্যবস্থা পড়বার জন্য তোমাকে আমি কি দিয়েছি? তোমাকে আমি প্রজ্ঞা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি। আপনারা কেউ কিন্তু পেট থেকে কোরআন শরীফ পেট থেকে নিয়ে আসেন না। আনছেন এখানে কেউ আসেন যে আমি বগল তুলে কোরআন নিয়ে পারিছেন? আসছেন কিনা? কিন্তু আল্লাহ আপনি কি দিয়ে পাঠিয়েছি? প্রজ্ঞা দিয়ে পাঠিয়েছি, বুদ্ধি দিয়ে পাঠিয়েছি। আমি ফেরেশতাদের বলছি এবার সেজদা কর। সৃষ্টি করার পরে দাম বানাবার পর তুমি তোমরা সেজদা করো। কেন? কারণ এই মানুষের মধ্যে এমন কিছু গুণাবলী তিনি দিয়েছেন, যার মধ্যে ওই রুহানি সম্ভাবনা তার মধ্যে রয়েছে। একদিন সে রুহানি সমাজ কায়েম করবে, একদিন সে বিশ্ব সমাজ সে কায়েম করবে। সেই বিশ্ব সমাজের নামই হলো উম্মা। মুসলমান উম্মা বলে কোনো উম্মা নেই, মুসলিম উম্মা বলে কোনো উম্মা নেই। তিনি বিভিন্ন বিচিত্র ভাষী, বিচিত্র জাতি, বহু রকম তৈরি করেছেন। কেন? যেন তারা পরস্পরকে চিনতে পারে। আমরা পরস্পরকে যেন চিনি, বুঝি। এবং তিনি সবসময় উৎসব আকারে জ্ঞান করেন। বৈচিত্র্যের মধ্যে রুহানি শক্তি, বৈচিত্র্যের মধ্যে তার আয়াত, বৈচিত্র্যের মধ্যে তার বাক্য, বৈচিত্র্যের মধ্যে তার ভাষা রয়েছে। নিরাকরণের মধ্যে তার ভাষা নেই। আপনি বনের দিকে যান, প্রকৃতির দিকে যান,
যেদিকে তাকান, আকাশের দিকে তাকান, সর্বত্রই বর্ষিত।